প্রেম তো করছে, এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। আমি বরাবরই বলে এসেছি রাজ আমার খুবই ভালো বন্ধু একজন, আর বন্ধু থেকে প্রেমিক অনেকের হয়, আমার আসলে হবে না, ও আমার খুব ভালো বন্ধু। আমি যখন টিজারটা দেখেছি আমি রাফি ভাইকে বলেছি, আমি লিটারালি টেনে টেনে 5 বার দেখেছি। সে আমি আমি তো তার সাথে কাজ করতে চাই। যেভাবে এগোচ্ছেন মনে হচ্ছে লাস্ট ধামাকাটা শাকিব খানের সাথে হতে যাচ্ছে, এটা আপনারা দোয়া করবেন যেন হয়, আমি এখনো যাই না আসলে। আপু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রথমবারের মতো একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে, একজন অভিনেত্রী হিসাবে কীভাবে দেখছেন এটা? খুবই ভালো লাগছে, সবাই একত্রিত হচ্ছে, যে যার স্থান থেকে আছে, আর্টিস্ট বলেন, ডিরেক্টররা বলেন, মানে সবাই একটা মিলন মেলা, খুবই ভালো লাগছে। আর এটা তো ফার্স্ট টাইম হচ্ছে, তো আই এম ভেরি এক্সাইটেড। আর এটা অনেকদিন পর আসলে আমার পারফর্ম করা, তো সব কিছু মিলে খুব ভালো লাগছে। আপু, এর মধ্যে পারফরমেন্স করছেন কি? হ্যাঁ, পারফর্ম করছি আমি, আর রোশন পারফর্ম করছি। কাজল রেখা দারুণভাবে প্রশংসিত, ময়মনসিংহের সিংহের গীতিকা, তারপর পরিচালক হিসেবে যিনি রয়েছেন তিনি তো আরও উচ্চমানের একজন ব্যক্তিত্ব। প্রথম কাজ এ ধরনের সাড়া পেয়েছেন, কেমন লেগেছে আসলে? আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি, আর এখনও সিনেপ্লেক্সে কাজল রেখা চলছে আপনাদের দোয়ায়। আর যখন নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি সিনেমা, তখন আসলে দর্শকের চাহিদাতে আবার কাজল রেখা পুনরায় এসেছে। তো এটাই আসলে আমার অনেক বড় পাওয়া, যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনও দেখছে, ভালোবাসছে, আর আমি ভীষণ পরিমাণ আসলে দর্শকের ভালোবাসা পাচ্ছে এখনও অবধি। তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া। এই যে রোজার ঈদে আমরা কাজল রেখা দেখলাম, কাজল রেখা হয়ে আসলেন, কুরবানি ঈদে নীল চক্রে আসছেন, আরিফিন শুভর সাথে আসছেন, কেমন লাগছে? প্রত্যেক ঈদে কি মন্দিরে গেছে? এই দুটো ঈদ তো আমার ভাগ্যের সাথে আসলে, মানে খুব লাক ফিল করছি আমি। এখন প্রতিটা ঈদ তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, কিন্তু শুরুটা আমার খুব ভালো হয়েছে আসলে। রোজার ঈদে কাজল রেখা, তারপরে কোরবানি ঈদে নীলচক্র নিয়ে আসছি। তো নীলচক্র দিয়ে আশা করি এটাও মানুষজন খুবই পছন্দ করবে। তাহলে বলাই যেতে পারে যে হলিউড ইন্ডাস্ট্রি আরেকজন, সম্ভাবনাই বলবো না, আরেকজন প্রতিষ্ঠিত নায়িকা পেরে যাচ্ছে। আর যেভাবে আপনি এগোচ্ছেন, আপনার কাজের ধারাটা যেভাবে এগোচ্ছে, সামনে প্রথমে শরীফুল রাজের সাথে কাজ করেন, আর সামনে শুভ ভাইয়ের সাথে। শরীফুল রাজের সাথে কাজের অভিজ্ঞতা কেমন আসে? শরীফুল রাজের সাথে হ্যাঁ, কাজের অভিজ্ঞতা কেমন ছিল আসলে? খুবই ভালো ছিল আসলে, ভালো লেগেছে কাজ করতে। সে তো খুবই ভালো একজন অ্যাক্টর, আর তার পাশাপাশি তার সাথে কাজ হয়েছে, এখন তার সাথে খুব ভালো বন্ধুত্ব আমার। তো সব কিছু মিলিয়ে সে কাজ আসলে খুব ভালো করে, এটা তো দর্শকও জানে, এটা তো বলার আর কিছু নেই নতুন করে। আর শুভ ভাইয়ের নীলচক্র, এটা কতটুকু এক্সাইটেড এই কাজটা নিয়ে? আমি আসলে ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ কাজল রেখা দর্শক অনেক পছন্দ করেছে, আমি ভীষণ পরিমাণে ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে। আর নীলচক্র একদম এই জেনারেশনের গল্প, আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের এই গল্পটি খুবই ভালো লাগবে। আর পার্সোনালি আমি খুব এনজয় করেছি কাজটি করতে, কারণ ওখানে আমাকে একদম অন্যরকমভাবে দর্শক দেখতে পারবে। আর শোভার সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এই সিনেমায় আরও সঙ্গীত শিল্পী থেকে অভিনেতা হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন বালাম ভাই, তো এটা জানার পরে বা এটা শোনার পরে কেমন ছিল আসলে? আমি তো আসলে প্রথম থেকেই জানতাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি একদম অনেক বছর ধরে আমার বালাম ভাইয়ের গান শুনছি, কিন্তু তাকে অভিনয়তে দেখবো, আই এম সরি মাঝে আসছে, তো তাকে যে অভিনয়ে আসবে বা আমার ফিল্মে একসাথে আমরা কাজ করবো, এটা তো কখনো আমি আসলে কল্পনা করিনি। তো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন মন্দিরা, কি বলবেন আসলে? সহশিল্পী রাজের নামটাও আসতেছে এখানে, তাই নাকি? খবর শুনলাম হয়েছে, আপনিও দেখেছেন হয়তো। আমি বরাবরই বলে এসেছি রাজ আমার খুবই ভালো বন্ধু একজন, আর বন্ধু থেকে প্রেমিক অনেকের হয়, আমার আসলে হবে না, আমার খুব ভালো বন্ধু। মনটা কি আমাদের ইন্ডাস্ট্রির বাইরে প্রেম করছেন, যে এই ইন্ডাস্ট্রির ভিতরে প্রেম না হওয়ার সম্ভাবনাটা কম? এটা প্রেম তো করছে, এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। আচ্ছা, এটা কি ইন্ডাস্ট্রির ভিতরে কিনা এতটুকু যদি বলেন? এত কিছু তো বলতে পারবো না। আচ্ছা, আপনারা তো এই কোরবানি ঈদে নীলচক্র আসছে, এছাড়া কি কোনো সিনেমাতে আপনি এই বছর হ্যাঁ আমি চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু এখনও বলতে পারছি না, কারণ একটু তো নিষেধ আছে, এবার প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, ওরা ফ্ল্যাশ না করলে আমি তো করতে পারছি না। কিন্তু এই বছরই একটা কাজে আমি হাত দিচ্ছি, শুটিং স্টার্ট হবে, তো আমি সকলকে জানাবো। রোজার ঈদটা তো দেখলেন কেমন কাটলো সিনেমা, আমাদের একটা 11টার মধ্যে মুক্তি পেয়েছে, অলরেডি কোরবানির ঈদে যেগুলো মুক্তি হবে সেগুলোর অ্যানাউন্সমেন্টে চলে এসেছে, সিয়ামের বলতে আপনাদের নীলচক্র বলি, কেমন দেখছেন আসলে কোরবানি
মার্কেটটা কেমন জমজমাট? আমার তো মনে পড়ে ধামাকা যাবে, কারণ শাকিব খানের যে টিজারটা বের হয়েছে আমি তো দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মানে রাফি ভাই বা যে প্রডিউসার সবাই টিম মিলে ওরা যে সাহসটা করেছে এটাই আসলে আমাদের জন্য অনেক, মানে বাংলাদেশে এত কম বাজেটে এরকম সিনেমা বানানো। আমি যখন টিজারটা দেখেছি আমি রাফি ভাইকে বলেছি আমি লিটারেলি টেনে টেনে 5 বার দেখেছি, শেষ হয়েছে আবারও দেখেছি, শেষ হয়েছে আবারও দেখেছি, কারণ আমরা তো বাইরের দেশের সব কাজ দেখে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশে তো এরকম কাজ আগে পরে কখনোই হয়নি। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকও খুবই এনজয় করবে কাজটা। রাফি ভাই কি বলেছেন? রাফি ভাই আসলে অ্যাপ্রিসিয়েট করেছে। রাফি ভাই একটু অবাক হয়েছে কারণ আমারও ফিল্ম আসছে, আমি তার টিজার শেয়ার দিয়ে শুভকামনা জানিয়েছি, তো এটাতে উনি একটু অবাক হয়েছে যে তোমার ফিল্ম আসছে তুমি আবার এটা দিয়েছো, সে অনেক মানে খুশি হয়েছে। রাফি ভাইয়ের সাথে কাজের কোনো কথাবার্তা চলছে কিনা? এখনো অবধি না। নেক্সট ধামাকাটা কি শাকিব খানের সাথে আসতে যাচ্ছে আপনার? এটা আমি আসলে বলতে পারবো না, আমি তো তার সাথে কাজ করতে চাই। যেভাবে এগোচ্ছেন মনে হচ্ছে লাস্ট ধামাকাটা শাকিব খানের সাথে হতে যাচ্ছে, এটা আপনারা দোয়া করবেন যেন হয়, আমি এখনো যাই না আসলে। আর কিছু? থ্যাংক ইউ। বিজয় টিভির হচ্ছে 11 থেকে